দিক্কালাদ নবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমানায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকা বুধয়ে কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। আত্মমনন প্রকরণ। আজকে শ্লোক সংখ্যা 9 এখান থেকে শুরু হবে। বলছেন, মদজ্ঞানোদিতং বিশ্বং ময়ৈব লয়মাগতং অপরক্ষ চিদানন্দ সাম্রাজ্যম অধুনা স্মহং। বিশ্বম মদ অজ্ঞান উদিতম সৎ মই এব লয়ম আগতম অধুনা অহম অপরক্ষ চিৎ আনন্দ সাম্রাজ্যম অস্মি। তাহলে কি বলতে চাইছেন? আমরা নিজেরাই এই জগৎ তৈরি করি। স্বামীজি বলছেন যে আমরা নিজেই নিজেদের জগৎ তৈরি করি। সেই যে জগৎ তৈরি করি, আমরা প্রত্যেকেই আমাদের যে প্রকৃতি আছে, অর্থাৎ সত্য রজ তম, এই 3 গুণের মিশ্রণে আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী আমরা আমাদের জগৎ তৈরি করছি। সেই জন্য বলছেন, আমার স্বরূপ বিষয়ক অজ্ঞান বশতই। স্বরূপ, আমাদের প্রত্যেকেরই স্বরূপ আত্মা। এই স্বরূপটা যখন কেবলমাত্র এই অন্নময়, মনময়, প্রাণময়, বিজ্ঞানময় এই সবের সঙ্গে যুক্ত আছে, বিশেষত খুব বিশেষভাবে অন্নময় কোষের সঙ্গে যুক্ত হয়ে আমি নিজেকে যে প্রকাশ করার চেষ্টা করছি, সেটি হচ্ছে এই জীবাত্মা। এখন আমার স্বরূপ ওই জীবাত্মা রূপে একরকম হবে, কিন্তু এখানে যেহেতু এই 6ষ্ঠ অধ্যায়ে চলে এসেছেন যোগবাশিষ্ঠ সারের আত্মমনন প্রকরণ, অর্থাৎ স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে যেন আমরা প্রত্যেকেই যারা এটি পাঠ করছি, যারা শুনছি, যারা এই পথে যাওয়ার চেষ্টা করছি, তারা প্রত্যেকেই যেন এই অন্নময় কোষকে অতিক্রম করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যেন এই জীবাত্মা তার স্বরূপ থেকে একটু ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছি। এই বিশ্ব উদিত হইয়া পুনঃ, অর্থাৎ জ্ঞানকালে আমাতেই লয় প্রাপ্ত হইল। তাহলে কি বলছেন? যখন আমাদের অজ্ঞান, অর্থাৎ প্রকৃত জ্ঞান, প্রকৃত সত্তা, যে জ্ঞানের কথা হয়, যে জ্ঞানটি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, অর্থাৎ এই যে নাম রূপের জগতের অন্তরালে যে জ্ঞান রয়েছে, ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তাহলে যতক্ষণ পর্যন্ত এই বহু অবস্থা আছে, অর্থাৎ আমি আছি, আমার সামনেই বিভিন্ন রূপের তার জগৎ আছে, অর্থাৎ দুটো যেন আলাদা আলাদা এন্টিটি, সেখানে দেখানো হচ্ছে বহু, সেটি হচ্ছে অজ্ঞান। এক, অর্থাৎ আমার মধ্যে যে চৈতন্য সত্তা, সেই সত্তাটাই সব জায়গায় রয়েছে, এই জ্ঞান যখন হলো, তাহলে আমার স্বরূপ বিষয়ক অজ্ঞান বশতই এই বিশ্ব উদিত। তাহলে বিশ্ব উদিত হচ্ছে অজ্ঞান বশত। সে অজ্ঞান, অর্থাৎ যখন আমরা এই প্রকৃতির মধ্যে রয়েছি, অর্থাৎ প্রকৃতি তার গুণ দিয়ে আমাকে বশীভূত করে রেখেছে, অর্থাৎ প্রকৃতির ঊর্ধ্বে আমি যেতে পারিনি, অর্থাৎ সত্য রজতম এই 3 গুণের দ্বারা আমি নিজের মতো আমি জগৎ তৈরি করছি। এই 3 গুণের ঊর্ধ্বে যাওয়ার জন্য তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে গুণাতীত যখন এই জ্ঞানের অবস্থায় এলো, অর্থাৎ সেখানে আর দ্বিতীয় বস্তু কিছু নেই, তখন বলা হচ্ছে পুনঃ ওই জ্ঞান কালে। তাহলে অজ্ঞান তার একটা যে জগৎ তৈরি করেছে, জ্ঞান পাওয়ার পরে অজ্ঞানের যা যা আমাদের জগৎ তৈরি হয়েছিল সব লয় প্রাপ্ত হলো। এটাকেই আমরা যদি পুরাণের গল্পের আকারে যেখানে বলা হয়, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে,
সেখানে ধ্রুবের চরিত্র বা প্রহ্লাদের চরিত্র, তারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে। কেউ পিতার কাছে সম্মান পেতে চেয়েছে, কেউ চেয়েছে সেই ভগবানকে পেতে চেয়েছে, সমস্ত অনাচারের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেখানে সেটি লাভ করার পরে তার কি আর জগতে ফিরে আসার ইচ্ছে হচ্ছে? বলছে না। তাকে লাভ করার পরে তিনি সেটি পেয়েই এত তার আনন্দ, কারণ সেখানে পূর্ণতা, সেই পূর্ণতায় এই অজ্ঞানটা লয় হয়ে যায়, থাকে না। তাহলে এই অজ্ঞান, মান, অভিমান, দুর্বলতা, সবলতা, যা কিছু ভেদ বুদ্ধি তার ঊর্ধ্বে চলে যাচ্ছে। তাই জন্য বলছেন, এখন আমি অপরোক্ষ চিদানন্দের সাম্রাজ্য হইয়াছি, অর্থাৎ সীমাহীন সব প্রকাশ রূপতা প্রাপ্ত হইয়াছি। কি বলছেন? অপরোক্ষ চিদানন্দের সাম্রাজ্য। আমরা সবসময় কি দেখছি? আমাদের প্রত্যেকেই সাধারণ ভূমিতে, অর্থাৎ এই শরীর মন নিয়ে আমরা যা দেখি সেখানে সবটাই হচ্ছে পরোক্ষ। অর্থাৎ ইন্দ্রিয় আমাদেরকে যেভাবে দেখাবে, অর্থাৎ বাইরের একটি বস্তু আছে, সেটাকে যখন দেখছি নিজের ভাবনা যুক্ত করে আমরা সেটিকে প্রকাশ করার চেষ্টা করছি। যেটি যেরকম সেটিকে ঠিক সেই রকমভাবে আমরা দেখতে পারছি না, কারণ আমরা পরোক্ষভাবে দেখার চেষ্টা করছি। আর অপরোক্ষভাবে যখন হবে তখন সরাসরি ইন্দ্রিয় ছাড়াই দেখা। এই ইন্দ্রিয়ের মাধ্যমে যখন দেখি পরোক্ষ, সেখানে কি ঈশ্বরকে দেখছি? বলছেন না, কারণ ঈশ্বরকে এই চর্মচক্ষুতে দেখা যায় না। তাহলে কিসে দেখা যায়? না, বোধে বোধ করলে সেটি বোঝা যায়। সেটি হচ্ছে অপরোক্ষ। সেই অপরোক্ষ চিদানন্দে সাম্রাজ্য হইয়াছি, অর্থাৎ সীমাহীন। তাহলে অনন্তের কথা বলা হচ্ছে, অনন্ত হচ্ছে সীমাহীন, সব প্রকাশ, নিজেই তার প্রকাশ, সব প্রকাশ রূপতা প্রাপ্ত হইয়াছি। আর বলছেন, নমনম অভেদ চিন্তনম। তাহলে নমনম অর্থাৎ নমন করছে, অভেদ চিন্তনই প্রকৃষ্ট প্রমাণ। তাহলে আমাদের কি হবে? যেমন হবে বিবেক চূড়ামণিতে বলা শ্রীরামকৃষ্ণের উদাহরণ, গোবরে পোকা কাঁচ পোকার চিন্তা করতে করতে সে নিজেই কাঁচ পোকা হয়ে গেল, অর্থাৎ অভেদ। এই অভেদের কথা যখন মহাবীর হনুমান বলছেন, কখনো মনে করি প্রভু তুমি প্রভু আমি দাস, এইরকম তুমি পূর্ণ আমি অংশ, আর তুমি আমি, তাহলে সেখানে তুমি আমি এই অবস্থা, অর্থাৎ অভেদ চিন্তন। এই অভেদ চিন্তন হচ্ছে প্রকৃষ্ট প্রমাণ। তো দেখানো হয় কেবলমাত্র এই জগতের এই বেদান্তের যে ধর্ম, সনাতন ধর্মের যে বেদান্তের ভাব, সেখানেই একমাত্র বলা হয় যে আত্মার সঙ্গে নিজেকে এক ভাবা, ব্রহ্মের সঙ্গে নিজেকে এক ভাবা, এতদূর পর্যন্ত ভাবতে পারে। তাহলে তার মধ্যে কোনো ভেদ নাই, অভেদ চিন্তন এরকম, সেটি হচ্ছে প্রকৃষ্ট প্রমাণ। অর্থাৎ এই জন্যই বলা হচ্ছে এই ধর্ম কি? ধর্ম অনুভবের বিষয়। সত্যিকারের ধর্ম সেখানে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, ধর্ম দলে নয় হুজুগে নয়। তো ধর্ম কিসে? ধর্ম হচ্ছে অনুভবে। অনুভব অর্থাৎ সে নিজে কতটা এই সত্য, রজ, তম এই সবগুলোর গুণের ঊর্ধ্বে গিয়ে গুণাতীত হওয়ার চেষ্টা করছে। আরও ভালোভাবে বলা যায় যে আমাদের মধ্যে যত পাশবিক ভাবগুলো আছে, পশুত্ব, সেখান থেকে মনুষ্যত্বের ভাবে, অর্থাৎ পশু কি মানুষের ভাব গ্রহণ করতে পারে? সে কি তার আত্মার মহিমার কথা চিন্তা করতে পারে? এবার সেটা চিন্তা করতে করতে সে দেবতা হয়ে যেতে পারে। তাহলে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই চলার পথটাই হচ্ছে ঠিক ঠিক ধর্মের প্রকাশ। কিন্তু ধর্ম আবরণ দিয়ে থাকে, অর্থাৎ সেই আবরণের নাম হচ্ছে অনুষ্ঠান ভিত্তিক, সেখানে বিভিন্ন ভাব থাকে। তাহলে এখানে কি বলছেন? ঊর্ধ্বে গিয়ে কি করবে? নমনম অভেদ চিন্তনম, অর্থাৎ এটিকেই বলছেন, এই এখানেই রয়েছে খুব সুন্দরভাবে। কত রকমভাবে ভাবতে পারি আমরা? না, প্রথম উত্তম সাধক বা উত্তম ভক্ত সে কি করবে? না, উত্তম ব্রহ্ম সদ্ভাব, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে বা ব্রহ্মভাব বা ব্রহ্মের সঙ্গে অভেদ চিন্তা করাটাই হচ্ছে উত্তম। সেই জন্য বলছেন অভেদ চিন্তনে প্রকৃষ্ট প্রমাণ, তার সঙ্গে যে করতে পারছে।
এই রীতি অবলম্বনে গ্রন্থাকার চিদাত্মাকে অভেদ বুদ্ধিপূর্বক প্রণাম করত এই প্রকরণের উপসংহার করিতেছেন। এখন অদ্ভুত, আমি অভেদ ভাবব, সেখানে প্রণাম করব কি করে? না নিম্নতর ধারণা থেকে উচ্চতর ধারণাকে প্রণাম জানাচ্ছেন, নিজেই নিজেকে প্রণাম জানাচ্ছেন। অর্থাৎ প্রতিদিনের আমার যে নিজের পরিবর্তন, আমার নিজের পরিবর্তন দেখা, এখানেই হচ্ছে আমাদের মহিমা। প্রত্যেক অবতার বা অবতারের যারা সঙ্গে যারা আসেন, তাদের যে জীবনের কাহিনী এই জিনিসটাকে বোঝায়। আমরা দেখি নরেন্দ্রনাথের পিতা, নরেন্দ্রনাথ দত্তের পিতার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত। তিনি নরেন্দ্রনাথকে বলছেন, গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। তাহলে আমরা যেন প্রত্যেকেই আমাদের পরিবর্তনটা আমাদের কে দেখবে? না আমাকে নিজেকে দেখবে। আমাদের কম্পিটিশনটা কার সঙ্গে? নিজের সঙ্গে। এই অধ্যাত্ম পথে চলার জন্য কারোর দিকে তাকানোর দরকার নেই, নিজের দিকে তাকিয়ে দেখতে হবে, অর্থাৎ কিছুটা ফিরে তাকানো। আমি এতদিন ধরে এইরকম চিন্তা করছি, উচ্চ চিন্তা করছি, তাহলে কিভাবে আমি আবার বিপরীত ভাবনায় চলে যেতে পারি? সেই অভেদ চিন্তার চেষ্টা করাতে তাকে হচ্ছে এবার প্রণাম জানাচ্ছেন। সেই চিদাত্মাকে, অর্থাৎ জ্ঞান স্বরূপ আত্মাকে, তার সঙ্গে যেন নিজে যেন এক হয়েছে অভেদ বুদ্ধিপূর্বক প্রণাম করছেন। আগে কাকে প্রণাম করা হতো? আগে নিজের কাছে যারা বড় বড় ম্যানিফেস্টেশন, অর্থাৎ দেবতাদের বিশাল শক্তি, তার কাছে প্রণাম করি। আমি দৈহিক শক্তি পেতে চাই, মহাবীর হনুমানকে প্রণাম করছি। আমি ধনসম্পদ পেতে চাইছি, দেবী লক্ষ্মীকে, কুবেরকে প্রণাম করছি। আমি বিদ্যা পেতে চাইছি, তো সরস্বতীকে প্রণাম করছি। তাহলে এই রকমভাবে দেবদেবীর ভূমিকায় এবার এখানে আসছে যে নিজের আত্মাকে নিজেই প্রণাম করছে। এইখানেই হচ্ছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে কি বলা হয়? দেবম ভূত্বা দেবম যজেত। একই রকম নিজের ওই নিম্ন অবস্থা থেকে উচ্চ অবস্থাকে প্রণাম করছি। আমরা কি বলি? আমি ওই রকম তীর্থক্ষেত্রে গিয়েছিলাম, সেখানে সেই সময় আমি কত উচ্চভাবে ছিলাম, আবার এই সংসারে চলে এলাম, এই বাজার করো, এই সকলের সঙ্গে কথা বলো, এটা নিয়ে অসুবিধা, ওটা নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি, এই সব বিষয়গুলো চলে আসে। কেন? না উচ্চ ভাবনা থেকে নিম্ন ভাবনায় চলে আসে। সেই আমি এসেছি, তাহলে আমি আমার উচ্চ অবস্থাটাকে প্রণাম করছি। এই করে তাকে উপসংহারে নিয়ে আসছেন। কেন? না যখনই আমরা আত্মমনন করব, তখনই আমরা উচ্চ চিন্তায় চলে যাব। উচ্চ চিন্তায় গেলে পরে নিম্নতর চিন্তাগুলো সব সরে যাবে। আত্মমনন প্রকরণের 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক, 10 নম্বর শ্লোক। সর্বভূতান্তরস্থায় নিত্য মুক্ত চিদাত্মনে প্রত্যক চৈতন্য রূপায় মহ্যমেব নমো নমঃ। ইতি শ্রী যোগ বাসিষ্ঠ সারে আত্মমননম নাম ষষ্ঠম প্রকরণম। বলছেন, সর্বভূত অন্তর স্থায় নিত্য মুক্ত চিৎ আত্মনে প্রত্যক চৈতন্য রূপায় মহ্যম এব নমঃ নমঃ। কতকগুলো সত্তার বিশেষণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। সেই আত্মার স্বরূপটা কীরকম? সর্বভূতান্তর্যামী। সর্বভূতান্তর্যামী সংক্ষিপ্তভাবে বা সীমাবদ্ধ রূপে আমাদের প্রত্যেকের মধ্যেই অবস্থান করছে। নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, সেটিও অবস্থান করছে। প্রত্যেক চৈতন্য স্বরূপ, আমাকেই আমি পুনঃ পুনঃ প্রণাম করিতেছি। তাহলে কাকে প্রণাম করছেন? এই দেহের মধ্যে যিনি আছেন। তাহলে আমাদের মধ্যে সব থেকে বড় দেবতা কে? আমি আমার দেবতা। কার? সাধারণ ভাব আমি একরকম আছি, উচ্চ ভাব তখন আমি রয়েছি। এটা কোথায় পাই? এটা পাওয়া যাচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনে। ঠাকুরের ছবি তোলা হলো, ধ্যান অবস্থার ছবি, সেটাকে ঠাকুর নিজে প্রণাম করছেন, বলছেন এটি ঘরে ঘরে পূজা হবে। কোন অবস্থায়? না তিনি তার একটি উচ্চ অবস্থায় নিজেকে নিয়ে গেছেন। যদি আমি সাধক হিসাবে দেখি, তাহলে নিয়ে গেছেন সেই অবস্থায়। তখন তার দেহের মধ্যে দিয়ে যদি সত্যিকারের এই
ব্রহ্মজ্ঞানের অবস্থায় সাধারণ যেমন অপলক একটা চোখের, চোখটা বন্ধ নয়, চোখটা পুরোপুরি খোলা নয়, জগৎ দেখছেন কি দেখছেন না তার ভাব নেই, স্থির হয়ে আছেন। তো দেখাচ্ছেন নিজেই নিজেকে যেন প্রণাম করছেন, সেটি দেখাচ্ছেন ওখানে ঠাকুরের জীবন দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে একই রকমভাবে বলছেন আমি আমার নিজের উচ্চ অবস্থাকে যেন প্রণাম করি। কেন প্রণাম করি? না বারবার সেই উচ্চ অবস্থাটাকে ফিরে পেতে চাই। দেখবেন আমাদের অনেকেই এরকম বলে থাকেন, বিশেষ করে যদি মনে করি স্বামী ভূতেশানন্দজির কথা, তিনি বলেন যখনই কোনো জীবনের অসুবিধা হবে, বিশেষ করে সাধু ব্রহ্মচারীদের প্রতি কোনো সামান্য কিছু বড় কিছু যখনই কিছু মনে এরকম আসবে, তখন তিনি বলতেন সব সময় মনে রাখার চেষ্টা করবে যেদিন তুমি বাড়ি থেকে আশ্রমে আসছিলে সেই দিন তোমার মনের অবস্থা কী ছিল, যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি ভগবানকে পেতে চাই, ভগবানের আশ্রয়ে আমি থাকতে চাই, তাই জন্য আমি সেটার জন্যই আমি এই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটিয়ে ঠাকুরের পায়ের কাছে আসতে চাইছি। এটি যখন ভাবা হয় তখন আমাদের মান সম্মান অভিমান শারীরিক মানসিক কষ্ট সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়। কেন হয়ে যায়? না তখন সেই সময় হচ্ছে সব থেকে উচ্চতম অবস্থা আমাদের জীবনে যাদের সঙ্গে বড় হওয়া, যারা এই পৃথিবীতে আমাদেরকে এনেছেন তাদের সঙ্গে সম্পর্ক, তাদের শারীরিক মানসিক দৈহিক সামাজিক সমস্ত শক্তি দিয়ে তারা যে আমাদেরকে বড় করেন, তাকে আমরা অবলীলায় তার থেকে বড় জিনিস পাবো, ঠাকুরের আশ্রয় পাবো, ঠাকুরের কাছে আসতে পারি, সেই পথে কত বন্ধুর আছে কত কষ্ট আছে জানি না, কিন্তু চলে আসছি। ঠিক যে কারণেই এই চলে আসছি, কিন্তু ভাবটাকে ধরে রাখতে হবে। উপনিষদ এরকম বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। তাহলে এই পথটা এরকম দুর্গম, কিন্তু নিজেই নিজেকে যদি দেখি যে প্রত্যেক দিন নিজের সঙ্গে পরিবর্তন হচ্ছে কি না, প্রত্যেক দিন অর্থাৎ আজকে কতটা উন্নত হলো, আগামী দিন কতটা উন্নত হলো, সব থেকে কী করে বুঝতে পারবো? বুঝতে পারবো যে সঙ্গগুলো আগে আমার ভালো লাগতো এখন মনে হয় আমার ওই সঙ্গ থেকে এই সঙ্গটি আরও বেশি ভালো লাগছে। অর্থাৎ আমার লাইকিং আর ডিসলাইকিং একটু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যা কিছু আমাদেরকে অর্থাৎ এই সত্যগুণের দিকে নিয়ে যাবে সেই দিকে আমরা যেন চলতে থাকবো, তাহলে আগেরগুলো থেকে আমি সরে আসবো। সেটা বলছেন প্রতি দেহে যিনি গমন করেন, কার অর্থ বলছেন? সর্বভূতান্তর্যামী এই যে প্রত্যক চৈতন্য তার স্বরূপ বলছেন প্রতি দেহে যিনি গমন করেন অর্থাৎ অবস্থান করেন তিনি প্রত্যক, সুতরাং চৈতন্য স্বরূপ। অঞ্চ ধাতু গমনার্থক, প্রতি দেহম অঞ্চতি ইতি প্রত্যক। আমা হইতে ভিন্ন আর কিছুই নাই, অতএব আমাকেই পুনঃ পুনঃ প্রণাম করি। অনৃত জড় দুঃখাত্মক অহংকারাদি হইতে বিপরীতভাবে সচ্চিদানন্দর স্বরূপে যিনি সদা প্রকাশমান তিনিই প্রত্যেগাত্মা। আমরা গীতা থেকে একটু দেখব, গীতার 10ম অধ্যায় 20 নম্বর শ্লোক দেখব কি বলছেন এখানে। কি বলছেন? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ অর্জুন, অর্থাৎ যিনি ঘুমকে জয় করেছেন গুড়াকেশ, তাহলে এই গুড়াকেশ অর্জুন আমি সর্বভূতের প্রত্যেক চৈতন্য রূপে বিরাজমান। তিনি কীরকম? আমি সর্বভূতের উৎপত্তি স্থিতি ও লয় স্বরূপ, অর্থাৎ আমি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা, অর্থাৎ আত্মাস্বরূপ তিনি প্রতি দেহে রয়েছেন প্রত্যেক আত্মারূপে, সেটি এখানে বলার চেষ্টা করলেন। আবার দেখি 6ষ্ঠ অধ্যায়ের 29 নম্বর শ্লোক।
সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। বলছেন এ প্রকার যুগাবস্থাতে আরূঢ় পুরুষ সর্বত্র ব্রহ্মদর্শী হয়ে শুদ্ধ পরমাত্মাকে সর্বভূতে এবং ভূত সকলকে স্বীয় আত্মাতে অভিন্ন রূপে দর্শন করেন। তাহলে কি বলছেন, যে প্রতি দেহে যিনি গমন করেন, অবস্থান করেন, এটিকে আবার বলছেন সূত্রে মণিগণাইব, তিনি যেন সূত্রের মতো সমস্ত এই আত্মার সঙ্গে নিজেকে যেন সংযোগ করেছেন। তাহলে এই প্রত্যেক আত্মা অর্থাৎ এই জীবাত্মা যতক্ষণ আছে ততক্ষণ বুঝতে পারে না অবস্থানটা কোথায়। তার কারণস্বরূপে সে যখন অনুসন্ধানে নামে, যখন চেষ্টা করছেন আমাদের এই সম্পূর্ণভাবে অন্নময় প্রাণময় মনোময় কোষের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছেন, তখন বুঝতে পারছেন এই শরীর পরিবর্তনশীল শরীর, তার মধ্যে যিনি অবস্থান করছেন সাক্ষী স্বরূপে, চৈতন্য স্বরূপে, তার অহংকারের কারণ কি? তখন দেখছেন যে সকলের মধ্যে সেই একই আত্মা অবস্থান করছেন। আবার আমরা পঞ্চম অধ্যায় 16 নম্বর শ্লোকটা একটু দেখব, তাহলে আর একটু বুঝতে পারবো বিষয়টা। এখানে কি বলছেন, কি হয়? জ্ঞানেন তু তদ্জ্ঞানম येषां नाशीতমাত্মনঃ তেষামাদিত্যবজ্ঞানম প্রকাশয়তি তৎপরম। বলছেন এই জ্ঞানীগণ মোহপ্রাপ্ত হন না, অর্থাৎ এই আত্মমনন প্রকরণ এখানে যেমন হয় বলা হচ্ছে, যখন বিচারশীল ব্যক্তি তিনি চেষ্টা করছেন এই বিচারশীল যে চেষ্টা করা, বিচারের মাধ্যমে এই আত্ম বিষয়টাকে জানার চেষ্টা, সেটিকে বলা হয় জ্ঞানযোগের বিষয়। সেই জন্য এখানে বলছেন ওই জ্ঞানটি লাভ করেছেন। কোন জ্ঞান? না, এখানে বলা হলো অজ্ঞানতা বশতই এই বিশ্বের উদয়, বিশ্বের লয় কখন হবে? লয় হবে যখন আমার জ্ঞান আসবে। তাহলে আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো জগৎ তৈরি করি সেই অজ্ঞান দিয়ে। অজ্ঞানের অবস্থান অনুযায়ী আমাদের জগৎ। যেমন খুব ছোট অবস্থায় আমরা সবাই মোটামুটি একই থাকি। এখানে বলা হয় ইনস্টিংক্ট যখন প্লে করছে, তারপর ইনস্টিংক্ট থেকে রিজনিং আসবে। ওই ইনস্টিংক্টের সময় প্রত্যেকেই খেলনার জগৎটাই যেন আমাদের জগৎ, অজ্ঞান। তারপর ওই খেলনার জগৎটা যেন চলে গেল, নিজে থেকেই যেন চলে গেল, তখন একটি জ্ঞানের অবস্থা এলো। তাহলে ওই জ্ঞানে আবার এই জগতের রূপটা পরিবর্তন হলো। আবার বলছেন যখন চেষ্টা করে করে সাধক বা অবতাররা তাদের জীবন দিয়ে দেখান, ব্রহ্মজ্ঞান লাভ করলেন, তখন তার কাছে জগতের স্বরূপটা কীরকম। তাহলে বলছেন নেতি নেতি করে আগালেন, তারপর সবই ইতি ইতি, সবই যেন তারই খেলা। এই তারই খেলা সেটি বোঝার চেষ্টা, অর্থাৎ এই জগতের উদয় লয়, তার মধ্যে মান অভিমান সমস্ত কিছু ম্রিয়মান হয়ে গেছে। ঠিক বলছেন। তাহলে মোহপ্রাপ্ত হন না। তাহলে মোহ কিসের গুণ? না তমর একটি প্রকাশ হচ্ছে মোহ, নিদ্রা আলস্য মোহ ইত্যাদি হচ্ছে তমগুণের প্রকাশ। জ্ঞানীগণ মোহপ্রাপ্ত হন না, যেটি ঠাকুর প্রার্থনা করছেন মায়ের কাছে, ভুবন মোহিনী মায়ে আমার মোহিত করো না। তাহলে ভুলাইও না বা মোহিত করো না, ভুবন মোহিনী মায়া সে হচ্ছে মোহ। তাহলে জ্ঞানীগণ এই মোহপ্রাপ্ত হন না। তাই বলছেন কিন্তু যাদের আত্মস্বরূপ ভগবত জ্ঞানের দ্বারা সেই ভগবানের অজ্ঞান বিনষ্ট হয়েছে। কি কোনটা অজ্ঞান? না বৈষম্য বিষয়ক। আগে দুই ভাব, দুটো দেখা, তারপরে একই অবস্থান রয়েছেন সেই চৈতন্য সত্তা। তাদের আত্মজ্ঞান সূর্যের দ্বারা সকল বস্তু প্রকাশের ন্যায় পূর্ণ পরমেশ্বর স্বরূপকে প্রকাশ করে। তাহলে জ্ঞানীগণ কি দেখছেন? অর্থাৎ বিচারের মাধ্যমে বিচার করতে করতে এই যার যেরকম বিচার যতটা ঊর্ধ্বে যাবে তিনি সেরকমভাবে গিয়ে দেখছেন এই চৈতন্য সত্তা সব কিছুতেই রয়েছে, সেখানে আর আমি ছাড়া আর কিছু নেই, সব জায়গাতেই আমি। সেই জন্য বলছেন আমার মধ্যে সব, সবার মধ্যে আমি। শুরু করছেন এখানে বলছেন
131 পৃষ্ঠায় আমি যাহা তাহাই ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আমি। একই রকমভাবে শেষ করছেন, এই প্রতি দেহে যিনি গমন করেন অর্থাৎ অবস্থান করেন তিনি প্রত্যক, সুতরাং চৈতন্য স্বরূপ। তাহলে আমা হইতে ভিন্ন আর কিছু নেই, আমি সব জায়গায় অবস্থান করছি। এটি হচ্ছে আত্মমনন প্রকরণের একদম শেষ জায়গায় এসে বলে এখানে শেষ করছেন, সর্বভূতান্তরস্থায় নিত্যমুক্ত চিদাত্মনে প্রত্যক চৈতন্য রূপায় মহ্যমেব নমো নমঃ। তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রতিদিনের, যারা দীক্ষা হয়েছে তারা নিশ্চয়ই গুরুর কথা স্মরণ করে ইষ্টের কথা স্মরণ করেন, ঠিক একই রকমভাবে সেটি হচ্ছে তার উচ্চ অবস্থা। এই উচ্চ অবস্থা আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে সাধারণ ভূমি, সাধারণ অজ্ঞান অবস্থা থেকে যতদূর সম্ভব জ্ঞানের অবস্থায় গিয়ে জগৎকে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের আর এই দুঃখ, সাধারণ দুঃখ, বিদ্বেষ এসবের ঊর্ধ্বে আমরা যেতে পারি। তাহলে শ্রী যোগ বাসিষ্ঠ সার গ্রন্থের আত্মমনন প্রকরণ নামক 6ষ্ঠ অধ্যায় এরকম জায়গায় শেষ করছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।